ক্ষমতা শুধু ভোটে আসে না, ক্ষমতা আসে বিশ্বাস থেকে, আস্থা থেকে, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া থেকে। জামাত যদি মানুষের এই আস্থার জায়গাটা বুঝে নিজেদের ভেতরে গোড়ামি সংকীর্ণতার আত্মরক্ষার দেওয়াল ভেঙে ফেলতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ একদিন বলবে এই দল বদলাইছে, এই দল দেশের জন্য কাজ করতে চায়। আজকের রাজনীতিতে সবচেয়ে বড় অভাব হচ্ছে বিশ্বাসযোগ্যতা। যেই দল এই বিশ্বাস ফিরে আনতে পারবে, যে দল মানুষকে ভয় না দেখায় তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখাইতে পারবে, তারাই ক্ষমতায় যাবে, তারাই রাষ্ট্র করবে। জামাতের সামনে সেই সুযোগ এখন সত্যিই তৈরি হয়েছে, কিন্তু দরজা খোলা মানে ভেতরে ঢোকা না। কিন্তু এই দরজায় ঢুকতে হইলে নিজেদের পুনর্গঠন করতে হবে, মানে নীতিতে, সংগঠনে, আচরণে। বাংলাদেশ এখন এমন এক মোড়ে দাঁড়ায় যেখানে ধর্মীয় রাজনীতির নাম শুনলেই অনেকে ভয় পায়। যদি জামাত সেই ভয়কে ভাঙতে পারে, যদি তারা দেখাতে পারে ধর্ম মানে বিভাজন না, ধর্ম মানে ন্যায়, ধর্ম মানে ইনসাফ, ধর্ম মানে ঐক্য, বহুত্বের মধ্যে ঐক্য, তাহলে একদিন তারা শুধু নির্বাচনে না, মানুষের হৃদয়ে জয়ী হবে। এখন সময় জামাতের জন্য ইতিহাসের সামনে দাঁড়ানোর, অন্যদের বদনাম দিয়ে না, নিজেদের পরিবর্তনের শক্তি দিয়ে প্রমাণ করার। বাংলাদেশে এখন ন্যায়ের রাজনীতি এখনো সম্ভব, ইনসাফের রাজনীতি এখনো সম্ভব, আর সেই রাজনীতি ইসলামের আলো থেকেই জন্ম নিতে পারে। ইনকিলাব জিন্দাবাদ।